পবিত্র ঈদুল ফিতরের দিন চাঁদের রাত্রে সন্তান মায়ের খবর নেয়, প্রবাস থেকে টেলিফোনে বাবার খবর নেয় বাবা কি নতুন জামা কিনছে কিনা। অথচ প্রবাসী সন্তানের শরীরে দামি কোনো পোশাক নাই, বাবার শরীরে দামি পোশাকের টাকা পাঠায় দেয় সন্তান। স্ত্রীর মার্কেটের জন্য বিদেশে রাস্তা পরিষ্কার করে যেই টাকা পায় সেটা পাঠায় দেয়। আবার এমনও বাপ দেখছি ঢাকা শহরে আরামে থাকে, আরামে ঘুমায়, সন্তানের কোনো খবর নেয় না। আবার এমনও সন্তান দেখছি ঢাকা শহরে আরামে ঘুমায়, আরামে খায়, দামি গাড়িতে চলে, ঈদের দিন বাপ বৃদ্ধাশ্রমে পড়ে থাকে, সন্তান বাবার খবরটাও নেয় না। প্রশ্ন করলাম, মুরব্বী সকালবেলা কেন কাঁদেন? মুরব্বী জবাব দেয়, আমি কাঁদি না, আমার সন্তান আমারে কাঁদায়। কোথায় তোমার সন্তান? জবাব দেয়, আমার সন্তান গুলশান 1-এ থাকে। যেই বাড়ি আমার টাকায় বানাইছি সেই বাড়ি সন্তান দখল করেছে, আর আমার শেষ ঠিকানা হলো বৃদ্ধাশ্রমে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যার অন্তরটা পরিষ্কার, যার দিলে কোনো অহংকার নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো হিংসা নাই, এমন পরিষ্কার দিলওয়ালা ব্যক্তিদেরকে রব্বুল আলামিন ডেকে ডেকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। আরো জোরে সুবহানাল্লাহ। পরিষ্কার দিল নিয়ে চলবে। দিল যার যত ভালো, দিনকাল তার তত ভালো। কি ভাই ঠিক কিনা? অনেক মানুষ ঘরে থাইকেও শান্তি পায় না, আবার অনেক মানুষ জেলখানায় যাওয়ার পরেও তার মুখে হাসি লেগে থাকে। আমি তো অপরাধ করি নাই, আমি তো জুলুমের শিকার। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা জেলখানায় বন্দী হয়েছে, যাদেরকে শহীদ করা হয়েছে, এরা কেউ ব্যক্তি স্বার্থে জেলখানায় যায় নাই, টোটাল তাই দ্বীনের জন্য, ইসলামের জন্য জেলখানায় গিয়েছে। কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি বলি নাই, রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। লা তুলহিকুম, তোমাদেরকে যেন হালাক করতে না পারে, ধ্বংস করতে না পারে। আল্লাহ কিসে আমাদেরকে ধ্বংস করবে? রব্বুল আলামিন বলেন, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সন্তান, তোমাদের সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরায়া না দেয়, গাফেল করে না দেয়। ঠিক কিনা বলে? সন্তান আর সম্পদ, এই দুইটা হলো আল্লাহর পথে সবচেয়ে বড় বাধা। দ্বীনের পথে চলার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো দুইটা জিনিস, 1 নম্বরে সম্পদ, 2 নম্বরে সন্তান। সরকারি বেতন পায় 30,000, ঘুষ খায় 1 লাখ, নাই? হাজী সাহেব মানুষ, রমজান মাসেও পাসপোর্ট অফিসে গিয়া দেখবেন বসে বসে জিকির করে, রোজার হক আদায় করে। কিন্তু পাসপোর্টটাকে যদি আপনি রেনু করতে চান, সুন্দর করতে চান, টাকার বেন্ডিল না দিলে সারের কলম চলে না। এই টাহানি ইফতারি খাইবে, এর চাইতে ছাগলের গু খাওয়া ভালো।
ভূমি অফিসে গিয়া দেখেন কত বড় বড় দরবেশ বসে আছে, কাগজের দিকে তাকায় বলে সমস্যা আছে, এটা চলবে না। পিছন থেকে আর একজনে আইসা বলল স্যার কেন চলবে না, কিছু দেওয়া হবে, দেখি চেষ্টা করে কিছু করা যায় কিনা। ঠিক কিনা বল? যখন টাকার বান্ডিল দিবেন তখন দেখবেন স্যারে সাইন কইরা বলছে যাও এটা খালাস কইরা দিছে। তার মানে বোঝা গেল টাকা যেদিকে কলম চলেও সেদিকে। এই লোককে ঘুষ খাওয়া শিখাইল কে? বুঝতে হবে তার নফস শয়তান তাকে ঘুষ এবং সুদে লিপ্ত করেছে। টাকা কামাইতে হবে। সন্তানের দাবি, বাপ আমার জন্য দামি ড্রেস কিনে দিতে হবে। একটা ড্রেসের দাম বেশি না, মাত্র 56,000 টাকা। বাবায় বেতন পায় 30,000, 56,000 কেমনে দিবে? স্ত্রী ডেকে বলল স্বামী আমার, পাশের বাসার ভাবির খাটটা দেখলাম অনেক দামি, অথচ আমাদের খাট ভাঙ্গা। স্বামী চিন্তা করলো কেমনে দামি খাট কিনা যায়, যেই টাকা বেতন পায় এটা দিয়ে তো দামি খাট দূরের কথা, ভাঙ্গা চকির পায়াও ঠিক করা যাবে না। বাধ্য হয়ে পরিস্থিতির শিকার, লোভের জন্য শেষ পর্যন্ত সুদ ঘুষ হারামে সম্পর্ক জড়ায়। অথচ আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। কেউ যদি হারাম খাবার দ্বারা রক্ত আর গোশত তৈরি করে সেটা জান্নাতে যাবে না। যাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পৃথিবীর মানুষ তুমি বাঁচবা কয়দিন, কেন তোমার দিলের ভিতরে এত লম্বা লম্বা আশা, এত স্বপ্ন তোমার ভিতরে কেন? অথচ তুমি তো জানো না তোমার স্যান্ডেলের ফিতা যত নিকটে তার চেয়েও তোমার মৃত্যু আরো বেশি নিকটে। হযরত ওমর বলেন মানিশ তারা সাউবা বিআশারাতি দারাহিমা ফিহি দিরহামুন হারাম। কেউ যদি 10 দিরহাম দিয়ে একটা জামা বানায়, সবাই বুঝবেন না, কেউ যদি 1000 টাকা দিয়ে একটা জামা বানায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেই জামার ভিতরে যদি 1 টাকা হারাম থাকে পুরা জামাটাই হবে হারাম। আস্তে বলবেন না জোরে বলেন? পুরাটাই হারাম। আল্লাহর রাসূল বলেন, মুআজ ইবনে জাবাল বর্ণনা করেন আমি তাকায় দেখলাম রাসূলুল্লাহ আফসোস করে। আল্লাহর হাবিব তাকায় দেখলো বাইতুল্লাহর সামনে একজন ব্যক্তি ধুলা বালি ভরা, দাড়ি থেকে ধুলো বেয়ে বেয়ে পড়তেছে আর তার শরীরটা ঘামাক্ত। বাইতুল্লাহর সামনে বসে বসে আল্লাহর দরবারে দোয়া করতেছে। সামনে কাবা শরীফ, সে একেবারে মাতাবের ভিতরে বসে বসে দোয়া করে। কেউ যদি বাইতুল্লাহর দিকে তাকায়, যেই দোয়াটা করবে সেই দোয়াটা সাথে সাথে রব্বুল আলামিন কবুল করবে। কিন্তু শর্ত আছে, হারাম খাইয়া দোয়া কা বাইতুল্লাহ হইয়া থাকলেও দোয়া কবুল হইবে না। এই ব্যক্তির চোখের পানি বায়া বায়া জামা ভিজে। কান খাড়া করে হইলেন যারা মানুষের হক নষ্ট করে, যারা বোনের হক খান, যারা আরেকজনের সম্পদ গ্রাস করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন অথবা অলরেডি আগেই খাইয়া লাইছে। আল্লাহর হাবিব বলেন আফসোস ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি বাইতুল্লাহর সামনে বসে বসে দোয়া করে, কান্না করে, অথচ তার জামাটা হলো হারাম টাকায়, তার শরীরের চামড়া হলো হারাম টাকায়, তার রক্ত হলো হারাম, তার গোশত হলো হারাম, জামা হারাম, চামড়া হারাম, রক্ত হারাম, গোশত হারাম, হাড্ডি হারাম। এই হারাম দেহ নিয়া, হারাম পোশাক নিয়া বাইতুল্লাহর সামনে কাঁদে, তার দোয়া কখনোই কবুল হবে না। আল্লাহু আকবার বলে। কবুল হবে? হইবে না চাচা। এরপরও ফজরের নামাজ পড়িয়া খেতে গিয়া খালি আইল ঠেলেন, ভালো করে ঠেলেন,
ঠেলতে ঠেলতে বুঝবেন একদিন মজা কারে। নবীজি বলেছেন যে বিচারের ময়দানে আল্লাহ তাআলা এই হারামখোরদেরকে, যারা জমি গ্রাস করে, আর একজনের জমি যারা ঠেলে, এই ব্যক্তির মাথায় 7 তবক আসমান আর জমিন মাথায় ঝুলায় দিবে। পুরা 7 তবক জমিনটা তার মাথায় দিয়ে কইবে, ধর তোরে দিয়ে দিছি, তুই লয়া যা, কদ্দুর জায়গা লাগবে নিয়ে খাইতে থাক। পারবে খাইতে? রংপুর বয়ানে গেছি, দিনাজপুর এলাকার নাম হলো বীরগঞ্জ। আল্লাহর কসম, আমার হাতে কোরআন মিথ্যা বললে যেন জিহ্বা লাইগা যায়। বয়ান শুরু করার আগে রুমে বসে আছি, প্রায় 90 বছর বয়স্ক একজন মুরব্বী আইসা বলল, হুজুর কিছু কথা বলতে চাই, কিন্তু কেউ থাকতে পারবে না, কারণ মানুষ শুনলে সমস্যা আছে, আপনার সাথেই শেয়ার করব। একটা জিনিস মনে রাখবেন, যত খারাপ মানুষই হোক, যত ভালো মানুষই হোক, যত বড় মানুষ হোক, যত ছোট মানুষ হোক, মনের কষ্টের কথাগুলো সবচেয়ে বেশি আলেমদের সাথে মানুষ শেয়ার করে। জানে অন্তত পক্ষে ক্ষতি হবে না, লাভ যদি নাও হয়, একটা সান্ত্বনা দিয়ে বিদায় দিবে। আমি বললাম, বাবাজি আপনি বলেন, মন খুলে, কোনো অসুবিধা নাই। সে বলল, হুজুর আপনি যেই মহল্লায় বয়ানে আসছেন, এই মহল্লাটা কিন্তু খুব নামি দামি মহল্লা, এলাকার সবাই চিনে যে দামি মহল্লা। কারণ কি? এলাকার ভিতরে একজন বড় পয়সাওয়ালা ছিল, সম্পদওয়ালা ছিল, জমিদার ছিল, তার নামের উপরই গ্রামের নাম। কিছু গ্রামের নাম ব্যক্তি নামের উপরে থাকে না? আমি বললাম, হয়তো অনেক বড় আল্লাহর ওলি। সে বলল, না না, কিসের ওলি, শুনতে থাকেন। তার একটা চরিত্র ছিল, যেখানেই জমিন বিক্রি হইতো সেখানে গিয়ে সে জমিন কিনত। 24 ঘন্টা মনে হয় তার মাথায় জমি কেনার নেশা ঘুরতে থাকে। এমন মানুষ আছে না নাই? মসজিদে যাওয়ার পরেও শান্তি পায় না, হেনে বইয়াও জানলা খুললে চিন্তা করে, ওই জায়গাটা কিনতে পারলে তো ভালোই হইত। সারাদিন মাথায় খালি জাগা করে, ঘুমের ভিতরেও জাগার স্বপ্ন দেয়। জমিন কিনতে কিনতে মনে হয় পুরা গ্রাম কিনে ফেলাইছে। কিন্তু কষ্টের কথা কি বলবো হুজুর, জুমার দিনও তিনি নামাজ পড়ার জন্য মসজিদে যায় না। এমনকি ঈদের নামাজ পড়ার জন্য যখন যাইতো, নামাজ শেষ হয়ে যাইতো, তারপরে সে আইতো। ঘুম দিছে ঈদের দিন, ওরে ঘুম, এক ঘুমে উঠতে দেখে 10টা বাজে, গিয়ে দেখে যে নামাজ শেষ, খেললে কে বইয়া থাকবে নামাজ। তিনি যখন ইন্তেকাল করল, গোসল করানোর জন্য দায়িত্ব দেওয়া হইল আমারে। আমি বলছি, না, এত বড় একটা কঠিন কাজ আমার দ্বারা করা সম্ভব না। এলাকার মানুষ বলল, চাচা যেহেতু আপনি মানুষ মারার পরে গোরস্থানে গিয়ে আপনি নিজের হাতে কবর খনন করেন, এই ব্যক্তির কবরটা আপনি খনন করবেন। আমি নিজে গেলাম, সেখানে গিয়া কবর খনন করতেছি। চতুর্দিক থেকে যখন মাটি কাটা শুরু করলাম, যখন বুঝলাম যে না, কবরের সাইজ হয়ে গেছে, ডাইনে মাটি কাটি, বাম পাশ দিয়া দেখি জায়গা মনে হয় শর্ট হয়ে গেছে। আবার যখন বামে মাটি কাটি, কিছুক্ষণ পিছনে তাকায় দেখি মাটি বুঝি শর্ট হয়ে গেছে। যতই মাটি কাটি, কবর বড়ই করা যায় না, কবর খালি সংকীর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার। হুজুর এক সময় আমার মুখে দাড়ি ছিল না, 5 ওয়াক্ত নামাজ তাও ঠিক মতো পড়তাম না, কিন্তু আমার হাত অনেক ভালো, সুন্দর করে মৃত ব্যক্তির জন্য কবর বানাইতে পারি। এজন্য আমার কাজ হলো কবর তৈরি করা, সুন্দর করে কবরের ঘরটা বানানো। কিন্তু আমি যখন দেখলাম বামের মাটি কাটলে ডাইনের মাটি ছোট হয়, ওরে মাথার মাটি যখন কাটি, পায়ের মাটির দিকে তাকায় দেখি কবর ছোট হয়ে গেছে। আমি তখন চিন্তায় পড়ে গেলাম, না জানি কবরের মাটি আমাকে গ্রাস করে ফেলে।
আমি ভয়তে ওখান থেকে লাফ দিয়ে উপরে উঠা দুইজনকে বললাম, তোমরা কাটো, আমার ভয় লাগে, আমি কাটতে পারবো না। দুইজন নাইমা আবার মাটি খনন শুরু করলো। দুইজনই বলতে আছে, এত মাটি কাটি তারপরেও তো কবর বড় হয় না। আর একজনে বলতে আছে, তোমাদের চোখের হয়তো সমস্যা, আইডিয়া নাই। সে নাইমা যখন কাটাকাটি শুরু করলো, তখন সেও বলতে আছে, পরিস্থিতি মোটেও ভালো না, কবর যে ছোট হয়ে যায় এটা বলাও যাবে না, বললে হয়তো ঝামেলা হতে পারে। দৌড়ায় গেছি ইমাম সাহেবের কাছে, বললাম, ইমাম সাহেব এমন কেন হয়? ইমাম সাহেব বলল, চুপ করেন, কথা বইলেন না, ঝামেলা হবে, মহল্লায় গ্যাঞ্জাম লাগবে। ইমাম সাহেব কবরের পাশে দাঁড়ায়া কি যেন দোয়া কালাম পইরা ফু দিল। কবর আস্তে আস্তে মাটি কাটতে কাটতে একটা পর্যায়ে করে ফেলাইছে। ইমাম সাহেব পরবর্তীতে বলেছে, রব্বুল আলামিন ভালো কাজ করলে উত্তম যা দেন, খারাপ করলে শাস্তি যা দেওয়ার কবরে দেন, কিন্তু কবর যদি সংকীর্ণ করে দেন তাহলে এই মহল্লার মানুষগুলো এলাকায় ভয়তে বসবাস করবে না। যত বাড়ি ঘর আছে কেউ থাকবে না, সব এখান থেকে চলে যাবে। হুজুরের পর থেকে আমি তওবা করছি, জীবনে আর কোনোদিন দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, হারাম খাবো না। শুধু আমি একা না, 6টা মানুষ আমরা কবর খননের দায়িত্বে ছিলাম, 6 জন মানুষই পাক্কা নামাজিওয়ালা হয়ে গেছে। তার মানে বোঝা গেল, দুনিয়ার জন্য আপনি যতই আগাইতে চান, শেষ পর্যায়ে দেখবেন আপনার ঠিকানা কবর ছাড়া কিছুই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা হবে তারা যারা জমিনের ভিতরে বিনয়ের সহিত চলবে। মারহাবা বলেন। এই যুগে নামাজ কালাম পড়া খুব সহজ, কিন্তু অহংকার মুক্ত জীবন গড়াটা অনেক কঠিন। এটা অনেক কঠিন কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিনয়ী মানুষ যারা, তারা হলো আমার বান্দা। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা যখন জমিনের উপরে চলে তখন তাদের ভিতর থেকে অহংকারী ভাব প্রকাশ পায় না। আল্লাহু আকবার বলেন। তারা অত্যন্ত নম্র হয়, বিনয়ী হয়, সভ্য হয়, শান্ত হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলো এক যুবক আস্তে আস্তে হাঁটে। আস্তে আস্তে হাঁটার নাম বিনয়ী না। বিনয় বিষয়টা অন্তরের বিষয়, ঠিক কিনা বলে? আস্তে আস্তে হাঁটতে। হযরত ওমর প্রশ্ন করলো, তুমি কি অসুস্থ? বলে, না, আমি অসুস্থ না। তাহলে কেন তুমি আস্তে আস্তে হাঁটো? তাফসীরে রুহুল মানিতে আসছে, যত কিতাব আসছে সব কিতাবগুলা খুলে দেখবেন, এই আয়াতের তাফসীরে আসছে। হযরত ওমর বলল, যুবক, তোমার কি সময়ের কোনো মূল্য নাই? তোমার কি সময়ের কোনো দাম নাই? এত আস্তে আস্তে কেন হাঁটো? তোমার পায়ে কি ব্যথা? না, ব্যথা না। মাজায় সমস্যা? বলে না। মাথা ঘুরায়? বলে তাও ঘুরায় না। তাহলে তুমি কেন এত আস্তে হাঁটো? যুবক বলল, আমিরুল মুমিনিন, আমি এমনি আস্তে আস্তে হাঁটি। হযরত ওমর চাবুক বের করে বলল, এরপর থেকে যদি আমি দেখি তুমি আস্তে আস্তে হাঁটো, তাহলে চাবুক দিয়ে তোমাকে আঘাত করা হবে। আল্লাহু আকবার। হয় নিজের কাজ করো, না হয় মা বাবার খেদমত করো। উটেরে পানি খাওয়াও, দুম্বারে পানি খাওয়াও, ক্ষেত খামারে কাজ করো, উপার্জন করো, সময়টাকে হালাল পন্থায় ব্যয় করো। তার মানে বোঝা গেল, আস্তে হাঁটা আর জোরে হাঁটা বিষয় না। বিষয় হলো যার অন্তর বিনয়ী, যার অন্তরে অহংকার নাই, যার অন্তরে বিদ্বেষ নাই, এমন ফ্রেশ অন্তরগুলোকে ডেকে ডেকে রব্বুল আলামিন বলবে, এরাই হলো আমার প্রকৃত বান্দা। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে পড়েছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের পরে রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছে, রব্বুল আলামিন,
আমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে ভালো মানুষকে তাকে দেখতে চাই, সবচেয়ে খারাপ মানুষকে, পাপী মানুষকে তাকে দেখতে চাই। আল্লাহ বলল, মুসা অপেক্ষায় থাকো, একটু পরেই দেখবা যে সন্তান বাবার কোলে যাচ্ছে। যেই বাপ সন্তান রে কোলে নিয়ে জংলার দিকে যাচ্ছে, ওই ব্যক্তিটাই হলো সবচেয়ে ভয়ঙ্কর খারাপ। মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ পর তাকায়া দেখলো বাপ সন্তান রে কোলে নিয়ে জংলার দিকে যায়। মুসা আলাইহিস সালাম আবার দোয়া করল, রব্বুল আলামিন, জানতে চাই আমার সম্প্রদায়ের ভিতরে সবচেয়ে ভালো মানুষকে। আল্লাহ রব্বুল আলামিন বলল, মুসা, যখন দেখবা সূর্য ডুবে গিয়েছে আর ওই সময় তাকায় দেখবা একজন ব্যক্তি তার সন্তানকে কোলে নিয়ে যাচ্ছে, ওই ব্যক্তিটাই হলো সবচেয়ে ভালো ব্যক্তি, সবচেয়ে পুণ্যবান নেকিবান ব্যক্তি। মুসা আলাইহিস সালাম সন্ধ্যার টাইমে অপেক্ষায় আছে, ভালো মানুষ দেখার জন্য আমাকে এখানে থাকতে হবে। কিছুক্ষণ পর তাকায়া দেখলো সকালে যেই ব্যক্তি সন্তান কোলে নিয়ে জংলায় গেল, সন্ধ্যার টাইমে একই ব্যক্তি সন্তান কোলে নিয়ে জংলার থেকে বাড়িতে যায়। আল্লাহু আকবার বলো। মুসা আলাইহিস সালাম অবাক হয়, প্রশ্ন করল, রব্বুল আলামিন, একই ব্যক্তি ভালো সকালে, খারাপ সকালে, সন্ধ্যায় আবার ভালো। আল্লাহ বলল, মুসা, আমি যা জানি তুমি তা জানো না। আমি যেটা দেখছি তুমি ওটা দেখো নাই। তুমি তো মানুষের বাহ্যিক সুরত দেখো, আমি রব মানুষের কলিজা দেখি। জংলার ভিতরে যা যা ঘটছে তুমি তো দেখো নাই, কিন্তু আমি তোমার রব দেখছি। মুসা আলাইহিস সালাম আবার দোয়া করল, রব্বুল আলামিন, জানতে চাই খারাপ ব্যক্তিটা সন্ধ্যায় কেমনে ভালো হইল। মানুষ কখনো খারাপ কাজ করার পরেও রবের কাছে দামি হয়ে যায়, আবার মানুষ তাহাজ্জুদ কইরাও রবের কাছে নিকৃষ্ট প্রাণী হয়ে যায়। কেমনে? ওরে তাহাজ্জুদ পড়ে মানুষকে দেখানোর জন্য, তাহাজ্জুদ পড়ে আর বলে আমি কিন্তু প্রতিদিন রাত্রিবেলা তাহাজ্জুদ করি, হয়তো নামাজই পড়ে না। কথা কন না কেন? ইবাদতের কারণে, আমলের কারণে নিজেরে বড় মনে করে আর একজনকে ছোট মনে করে। এই চরিত্র হলো ইবলিসের চরিত্র। আবার একজনে গুনাহ কইরা গোপনে কান্দে আর কয়, মালিক, আমি যে গোপনে পাপ করছি তুমি তো দেখছো, পৃথিবীর কেউ দেখে নাই। চাইলে তুমি আমারে শাস্তি দিতে পারো, তোমার ধরা বড় শক্ত ধরা, মাফ করে দাও, ক্ষমা চাইবে, যদি কইরো না। আল্লাহর কসম দিয়া বললাম, বিনয়ী গুনাহগারকেও রব্বুল আলামিন গোপনে মাফ করে দেয়। আরো জোরে সুবহানাল্লাহ। গোপনে অপরাধ করেছে কিন্তু সে বিনয়ী, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ আমি জানি এটা পাপ, তারপরেও কইরা ফেলাইছি, এখন মাফ করে দাও। আর আরেকজনে ভালো কাজ করে মানুষকে দেখাবার জন্য, শোনাবার জন্য, নিজের চোখে নিজেকে বড় মনে করে, আরেকজনকে নিজের চোখে ছোট মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, পয়গম্বর মুসা শোনো, তানবীহুল গাফিলিনে আসছে, ফকি আবুল্লাহ সামারকান্দি লিখেছে। আল্লাহ বলল, মুসা, সন্তান কোলে নিয়ে বাবায় যখন জংলার মাঝখানে গেল, সন্তান বলল, বাবা, এত বড় বিশাল জঙ্গল, কোনো কুল কিনারা নাই। বাবায় জংলায় গিয়া কাঠ কাইটা সেটা বাইন্দা রাত্রিবেলা বাজারে নিয়ে যায়। বাবার কাজ হলো কাঠ কাটা। সন্তান বলল, আব্বা জান, এত বড় বিশাল জঙ্গল, কোনো আগা মাথা পাওয়া যায় না, জানতে চাই জঙ্গলের চেয়ে বড় কোনো বস্তু পৃথিবীতে আছে নাকি? এই জঙ্গলের চেয়ে বড় কিছু আছে নাকি? বাবায় বলল, সন্তান, এই জঙ্গলের চেয়ে বড় হইল আল্লাহ তাআলার আসমান। মারহাবা বলেন। আবার প্রশ্ন করল সন্তান, আব্বা জান, আমি জানতে চাই পৃথিবীর ভিতরে জংলার চেয়ে ভারী কোনো জিনিস আছে নাকি?
বাবা ডাইকা বলল, সন্তান, জংলার চেয়ে ভারী জিনিস হলো পাহাড়। আল্লাহ আকবার। পুরো পৃথিবীটাকে শক্ত বানায় রাখছে আল্লাহ তাআলা পাহাড় দিয়ে। সন্তান আবার প্রশ্ন করলো, বাপজান বলেন, পাহাড় এবং আসমানের চেয়ে বড় জিনিস কিছু আছে নাকি? তখন বাবাই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সন্তান, এর চেয়ে বড় জিনিস হলো তোমার বাবার গুনাহ, তোমার আব্বার পাপ এই সব কিছুর চেয়ে বড়। আল্লাহ আকবার। তোমার আব্বার গুনাহ অনেক বিশাল, কোনো আগা মাথা নাই। সন্তান আবার প্রশ্ন করলো, আব্বা জান, আপনার গুনার চাইতে বড় কোনো জিনিস আছে নাকি? বাবাই তখন চোখের পানি ছেড়ে সন্তানরে জড়ায় ধইরা বলল, ও সন্তান, আমার গুনার চাইতে বড় জিনিস হলো আল্লাহর রহমত এবং দয়া মায়া। আল্লাহর মায়া এবং দয়া, তার রহমত আমার গুনার চেয়েও অনেক বড়। আল্লাহ বলল, মুসা, তার চিৎকার আর চোখের পানি আমি শুনছি এবং দেখছি। সকালবেলা যেই লোকটা খারাপ, সন্ধ্যার টাইমে এক চিৎকারে আমি আল্লাহর দিল ঠান্ডা বানায় দিছি। আমি ওর পিছনের যত গুনাহ ছিল সব মাফ কইরা পবিত্র বানায়া বাড়িতে পাঠায়া দিছি। বুখারী শরীফের হাদিস আপনারা জানেন, বেশ্যা মহিলা সারা রাত পতিতালয়ে দেহ বিক্রি করত। সকালবেলা সূর্য উঠে গেছে, বাড়ির দিকে রওনা হইছে। কিছু দূর যাওয়ার পর তাকায় দেখলো একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে আছে। এত মানুষ ডাইনে বামে আছে, কেউ কুকুরকে পানি খাওয়ায় না। এটা আমি বলি নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমল যতই ছোট হোক ছাড়তে নাই, কারণ কোন আমলের বিনিময়ে কাকে আল্লাহ মাফ করবে জানেন কে? গুনাহ যত ছোট হোক করতে নাই, কারণ গুনাহ এমন একটা জিনিস যা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। চতুর্দিকে তাকায় দেখলো কোথাও কোনো পানি নাই, দৌড় মেরে চলে গেল অনেক দূরে। তাকায় দেখলো একটা কূপ আছে, কিন্তু পানি অনেক নিচে। নবীজি বলেন, মহিলাটা চামড়ার মোজা পায়ের থেকে খুইলা দড়ি মোজায় লাগায়া তারপরে কূপের ভিতরে ছাইরা দিছে। চামড়ার মোজার সাথে পানি লাগছে। ওই মোজাটা উপরে উঠাইয়া কুকুরের জিহ্বার উপরে মোজা চিপতেছে, আর কুকুর তৃপ্তি সহকারে পানি পান করে। আল্লাহর দরবারে এতটাই পছন্দ হয়েছে, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, ওরে কুকুরের মালিক যিনি, বেশ্যা মহিলার মালিক তো তিনি। আমার একটা ক্ষুদ্র প্রাণীকে তুমি পানি পান করাইয়া তৃপ্তি দিয়েছো, আমার কাছে বড় মায়া লাগছে, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব বলল, যখন আমি হাদিস লিখতেছিলাম, আগের যুগে তো দোয়াত কলম ছিল, কলম দোয়াতের ভিতরে ভিজান লাগতো, ঠিক কিনা বল? যখন আমি কলমটা হাতে নিয়ে কালির ভিতরে ডুবাইলাম, ডুবানোর পর ওই সময় তাকায় দেখলাম একটা মাছি আইসা কালির উপরে পইরা তৃপ্তি সহকারে কালি পান করে। তখন আমি চিন্তায় পড়ে গেলাম, এই মাছিটা হয়তো পিপাসার্ত ছিল, এজন্য সে পানির বদলে কালি পান করতেছে। যদি আমি কলমটা লাড়া দেই তাহলে মাছিটা খাইতে পারবে না, চলে যাবে। কি আমার ভাষা বোঝেন আপনারা? আমি লিখতে আসি, লেখা বন্ধ কইরা দিছি, মাছি তুমি খাইতে থাকো, তোমার খাওয়া শেষ হওয়ার পরে আমি লিখব। মাছিটা তৃপ্তি সহকারে খাওয়ার পরে যখন চলে গেল, আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে, যাও আব্দুর রহমান সুক্কারি, মাছিরে কালি খাওয়ানোর কারণে তোমাকে মাফ করে দিয়েছি। এজন্য রহমানের বান্দা তারা যারা জমিনে বিনয়ের সহিত চলে, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ
ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের 2 নম্বরের গুণ হবে তারা মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হবে না। কিসে লিপ্ত হবে না? ঝগড়া করতে। কিছু মানুষ আছে জাহেল মানুষ, সঠিকটাও বুঝে না ব্যাঠিকটাও বুঝে না, নামাজ নাই কালাম নাই, দোকানে বসে বসে বিড়ি টানে। ভাই নামাজ পড়বেন না, কবরের চিন্তাই তো বাঁচি না, কি নামাজ আছে না নাই? হঠাৎ আপনাকে প্রশ্ন করবে, বলো তো আবু জেহেলের বাপের দাদার নাম কি? এটা কেন প্রশ্ন? এটা জানা কি সুন্নাত না ওয়াজিব না ফরজ? কিছুই না। অথচ এই লোকটা উজুর মাসআলা জানে না, জানাজার দোয়া পারে না, বাবায় মারা গেছে লাশ কেমনে কবরে রাখবে সেটাও জানে না, মায়ের জন্য কেমনে দোয়া করতে হয় সেটাও শেখে নাই, জাহেল মানুষ। আল্লাহ বলেন ক্বালু সালামা, ঝগড়া করবা না, তর্ক করবা না, সালামা, আলাদা হয়ে যাও। ভাই তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে চায় তুমি ঝগড়া কইরো না, বরং ঝগড়াটারে থামায়া দাও। আল্লাহর রাসূল বলেন কেউ যদি একটা ঝগড়াকে থামানোর জন্য তার স্বার্থকে জলঞ্জলি দিয়ে দেয়, রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিবে। যেমন রিকশায় উঠছে, ভাড়া হয়েছে 30 টাকা, চাইতে আছে 40 টাকা, কয় টাকা বেশি যাইছে? আরো জোরে বলেন। আপনি এই 10 টাকার লইয়া ঝগড়া শুরু করছে, আধা ঘন্টা পর্যন্ত খালি হাতাই খাসান যে তোরে আজকে দেখাইয়া দিবে। নবীজি বলেন 10 টাকা যদি ছেড়ে দাও, যুগের ভাষা বুঝাইতেছে, অর্থাৎ এই যে 10 টাকার স্বার্থ এটা যদি ছেড়ে দাও, তার মানে 10 টাকা চাইতে গিয়ে ঝগড়া এত বারে মারামারি হইতে পারে। যাও 10 টাকা ছেড়ে দিছি, নবীজি বলেন তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হবে, কারণ তুমি ঝগড়াকে থামায়া দিছো। ঠিক কিনা বলে? 1 বিঘা জায়গার জন্য মানুষ বছরকে বছর মারামারি করে। 1 বিঘা জায়গা না হইলে কি আমনে আপনার মাইয়া বলা না খাইয়ে মরবে? ছাড়িয়ে দেন। চাষায় আইয়া কয় যে ভাতিজা একটুক জায়গা আমার। আপনি জানেন চাষার মাইয়া বলা গুলো খুব উল্টো পাল্টা। আমি যদি একটুক জায়গা খাইতে যাই, জীবন আমারটাও যাইবে, আমার বোর্ডটাও যাইবে। ছেড়ে দেন, পারবেন না। তার ক্ষমতা আছে, টাকা আছে, পিস্তল আছে, গুলি আছে, মামু বাড়ির জোর আছে, আপনি দুর্বল, আপনার নাই। ছেড়ে দেন, তার মোকাবেলা আল্লাহ করবে। মালিক এমন কায়দায় ধরবে, ওরে খোদা বাটাম ফাটা দিয়ে ছাড়বে। আউযুবিল্লাহ করো টাইম পেয়ে ওই মরার পরে দেখবেন পোলা পানে আইয়া বাবার কবরে প্লান্টিক না। ছেড়ে দেন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে রহমানের বান্দাদের 2 নম্বরের গুণ হবে তারা ঝগড়া করে না, বরং তারা আপোষে মীমাংসায় লিপ্ত হয়। রহমানের বান্দাদের 3 নম্বরের গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাত যখন গভীর হয় তারা তখন রুকু অবস্থায় থাকে, সিজদা অবস্থায় থাকে, অর্থাৎ রাত্রিবেলা তারা সালাত আদায় করে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গভীর রাত্রে তিনি যখন ঘর থেকে বের হলো, চলে গেল হযরত আবু বকরের বাড়ির সামনে, গিয়া শুনল হযরত আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। মারহাবা বলে, কোরআন শরীফ পড়তেছে। চলে গেল ওমরের বাড়িতে, গিয়া শুনতেছে হযরত ওমর জোরে জোরে কোরআন শরীফ পড়ে। ফজরের নামাজের পর 2 জন ব্যক্তিকে ডাইকা বলতে আছে, তুমি আস্তে কেন পড়লা, তুমি জোরে কেন পড়লা? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই রবকে আমি শুনাইতে চাই আস্তে পড়লেও শুনে, জোরে পড়লেও শুনে, এজন্য আমি আস্তে আস্তে পড়ছি, কারণ আল্লাহ তো আস্তে পড়লেও শুনে। হযরত ওমরকে প্রশ্ন করল, তুমি কেন জোরে পড়লা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 কারণে আমি কোরআন শরীফ জোরে পড়ছি। 1 নম্বরে আমি যখন তেলাওয়াত করি তখন মদিনা থেকে শয়তান দূরে চলে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। কোরআন শরীফ পড়লে শয়তান থাকে না যায়?
দূরে চলে যায়। 2 নম্বরে আমার তেলাওয়াতের মাধ্যমে আরো কিছু মানুষ তাহাজ্জুদের জন্য প্রস্তুতি গ্রহণ করে। তাহলে সাহাবায়ে কেরাম রাত্রিবেলা সিজদায় থাকতো, রুকুতে থাকতো, কিয়ামুল লাইল করতো। এই বছর রমজানের শেষের দিকে মদিনায় দেখলাম 80-90 বছর বয়স্ক মানুষগুলাও 2.5-3 ঘন্টা পর্যন্ত নামাজে দাঁড়িয়ে থাকে। মুরব্বী বয়স কত? বলে আমার বয়স হলো 96 বছর। কোথায় বাড়ি? বলে মিশরে। 2.5 ঘন্টা পর্যন্ত কেমনে দাঁড়াইয়া আছেন? বলে আমি থাকতে পারি না, আমার রব আমারে দাঁড় করায় রাখে। 15 থেকে 20 মিনিট পর্যন্ত রুকু করা লাগে, রুকুর ভিতরে 15 থেকে 20 মিনিট কেটে যায়। আবার সিজদার ভিতরে 15 থেকে 20 মিনিট কেটে যায়। দিল খুলে আপনি সিজদার ভিতরে রবের কাছে দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় শান্তি দান করেন, কল্যাণ দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। আপনি তো চানই না, সারাদিন টিভি চান, 24 ঘন্টা মোবাইল চান, আপনার ঘরে শান্তি অশান্তি হবে না? হইবে কার ঘরে? সিজদার ভিতরে আল্লাহর কাছে চাইতে হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। রব্বুল আলামিন আপনি তো জানেন আমার সন্তানগুলা নষ্ট হয়ে গেছে, আমি দুনিয়ায় শান্তি চাই, আমি চাই আমার স্ত্রী দিনদার হয়ে যাক, আমি চাই আমার জন্য রিজিকের রাস্তাটা প্রশস্ত হয়ে যাক। ওয়াফিল আখিরাতি হাসানাহ। রব্বুল আলামিন শুধু দুনিয়ায় শান্তি চাই না, আমি আখিরাতেও শান্তি চাই। মারহাবা বলেন। এই দোয়া তো আপনাকে রাত্রিবেলা করতে হবে, তাহাজ্জুদে। ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আপনার আযাব থেকে আমি মুক্তি চাই। দুনিয়ার আগুনের ভিতরে আমি 10 মিনিট আঙ্গুল লাগাইতে পারবো না। ও মালিক, কেমনে তোমার জাহান্নামের আগুনে আমার শরীরটারে জ্বালাবো? দুনিয়ার মোমবাতির আলোর ভিতরে আমি 2 সেকেন্ড আঙ্গুল রাখতে পারবো না, কিভাবে তোমার জাহান্নামের আগুন আমি সহ্য করব? আল্লাহ বলে, বান্দা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তাহাজ্জুদের টাইমে আমি রবের কাছে বারবার জাহান্নাম থেকে মুক্ত কামনা করো। আল্লাহর নবী দোয়া শেখায় দেয়, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। মক্কা মদিনায় গিয়ে দেখবেন তাহাজ্জুদের টাইমে লক্ষ লক্ষ মানুষ কান্নার ভিতরে বিভোর হয়ে যায় আর আল্লাহর কাছে দোয়া করে, মালিক জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচায় দাও। হোটেল থেকে যখন মসজিদে ঢুকি, প্রায় 5-7 মিনিট পর্যন্ত হাঁটি, সূর্যের এত তাপ মনে হইতে আছে মাথার উপরে সূর্যের তাপ বাইরে গেছে। মসজিদে ঢুকার পর বের হওয়ার সময় জুতা হারায় গেছে, মানুষের ধাক্কায় হয়তো জুতা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, আরেক জায়গার জুতা দেখে এখানে আসছে। একদিন খালি পায়ে হাইটা হাইটা চইলা গেলাম হোটেলের ভিতরে। বিশ্বাস করেন, 1 সেকেন্ডের জন্য আরবের জমিনে খালি পায়ে হাঁটা যায় না। আমার 2 পা ফসকা বইরা গেছে হাঁটতে হাঁটতে। তখন চিন্তা করলাম, সূর্য মাথার থেকে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, আবার দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আল্লাহ বলেন, বিচারের ময়দানে সূর্যটারে আমি বান্দার মাথার উপরে চাপায়া দিব। সূর্যের তাপে মানুষের মাথার ঘিলুগুলো টকবক করে ফুটতে থাকবে। তখন আমার এক ভাই ইসরাফিলকে বললাম, হাসরের ময়দানে সূর্য বেনামাজি হারামখোর সুদখোরের মাথার উপরে আল্লাহ দিবে। ওই সূর্য মাথার উপরে 1 বিঘা উপরে দেওয়া লাগবে না। এই আরবের জমিনে যদি একটা মানুষকে 1 ঘন্টা শোয়ায় রাখা হয়, তারে তো আর খুঁজেই পাওয়া যাবে না। কেউ যদি আমারে বলে, আপনি 10টা মিনিট এখানে খালি পায়ে দাঁড়ায় থাকেন, 1 কোটি দিব,
30 কোটি দিল তো আমি দাঁড়ায় থাকতে পারবো না। তাহলে এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে দোয়া শিখিয়ে দিয়েছে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, অথবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান। দুনিয়ায়ও শাস্তি, মরার পরেও শাস্তি সহ্য হবে না। ও কৃষক, ক্ষেত খামারে কাজ করেন, কষ্ট হয়, আবার মরার পরেও যদি কষ্ট করা লাগে তাহলে জীবনের কি বা মূল্য থাকে? দুনিয়ায় ভ্যান চালান, অটো চালান, রিক্সা চালান, মাথার ঘাম পায়ে ফেলানো না। ঘরের ভিতরে ভালো একটা এসি নাই, ঘরের ভিতরে ঠান্ডা পানি নাই, ঘরের ভিতরে সুন্দর ফ্যান নাই, কষ্ট করে রাত পার করা লাগে। দুনিয়ায়ও কষ্ট করলেন, আবার মরার পরেও যদি কষ্ট করা লাগে তো জীবনের শান্তি আপনি কবে উপভোগ করবেন? আল্লাহর রাসূল বলেন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর মুনাফিকদের জন্য বালাখানা। আর দুনিয়া সিজিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। একটা গরুর গলায় যদি দড়ি লাগায় দেওয়া হয়, জানতে চাই গরু কি মন মতো চলতে পারে? পারে? গরু যদি আরেকজনের খেতে মুখ দেয়, মালিক তো দড়ি ধরে টান দেয়। ঠিক তেমনি ভাবে আপনার আমার গলার ভিতরে কালেমার দড়ি আছে না নাই? হারাম খাইতে যাবেন, কালেমার দড়ি টান পড়বে, খবরদার খাইতে পারবা না। ওটা কারা খাবে? বলে যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়া মস্ত বড়। যারা জাহান্নাম বিশ্বাস করে না, আল্লাহরে মানে না, তারা দুনিয়ায় যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের 3 নম্বরের গুণ হবে, তারা রুকু করবে, সিজদা করবে। সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, দুনিয়া এবং আসমানের নিচে, জমিনের উপরে যত কল্যাণ আছে, একটা সিজদার ভিতরে তার চেয়ে বেশি কল্যাণ আছে। সিজদার মূল্য আল্লাহর কাছে কম না বেশি? মুমিনদের 3 নম্বরের গুণ হলো তারা কিয়াম করবে, নামাজে দাঁড়ায় থাকবে, রুকু করবে, সিজদা করবে। মুমিনদের 4 নম্বরের গুণ হলো তারা রাত্রিবেলা আমার কাছে আমার আযাব থেকে মুক্ত চাবে, পানাহ চাবে। মুমিনদের 5 নম্বরের গুণ হলো তারা সুখে দুঃখে সর্বহালতে আল্লাহর জন্য সম্পদ ব্যয় করবে। কেউ যদি রবের জন্য 1 টাকা ব্যয় করে, রবের ওয়াদা আছে আমি তাকে 10 দিয়ে দিব। আমি টাকা পয়সা চাবো না, ভয় নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। মানে দান করলে, কেউ যদি 1 টাকা দান করে, তার 10 গুণ মূল্য বাড়ায়া দিবেন কে? তাফসীরের কিতাবে পড়েছি, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা দান করতে চান না, বখিলামি করে, প্রতিদিন 10টা পান খান, 1 টাকাও দান করেন না। 20টা সিগারেট খান, 2 টাকা দান করেন না। 10 কাপ চা খান 50 টাকা দিয়া অথবা 100 টাকা দিয়া, অথচ 5 টাকা ফকিরকে দেন না। কান সজাগ করে শুনেন। আর সাদাকা তারুদ্দুল বালা, দানের পাওয়ার এত বেশি। রাসূল বলেন, যারা দান করে, নারী হোক পুরুষ হোক, আল্লাহ তাদের মাথার উপর থেকে বালা মুসিবত দূর করে দেয়, দূর করে দেয়। এটা আল্লাহর ওয়াদা আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বসে বয়ান করে। সুলাইমান নবীর দরবারে প্রায় সময় আজরাইল এসে বসে থাকতো। মারহাবা বলে, কারণ সুলাইমান নবীর ভাষা পশু পাখি বুঝতো। সুলাইমান নবী যা বলতো পিপিলিকাও বুঝতো। সুলাইমান নবী ছাগলরে ডাক দিলে দৌড়ে গেছে। সুলাইমান নবী চিৎকার মারলে সমুদ্রের মাছেরাও তার ভাষা বুঝতো। এই যোগ্যতা শক্তি দিয়েছেন কে? তা কোরআনে আল্লাহ বলেছেন। হযরত আজরাইল পাশে বসে বসে তার দৃশ্যগুলো দেখত। হঠাৎ একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখলো সুলাইমান নবীর দরবারে ভরপুর মানুষ বসে আছে। আগের চেয়ে মানুষের সংখ্যা অনেক বেশি। সুলাইমান নবী প্রশ্ন করলো, আজরাইল তুমি আজকে বেটাইমে কেন আসছো? তুমি তো হয় শেষে আসো, না হয় সবার আগে আসো, মাঝখানে হঠাৎ তো কোনোদিন তোমাকে আসতে দেখি।
আজরাইল বলতে আছে, আজকে আমার আসার সিদ্ধান্ত ছিল না, কিন্তু রব পাঠাইছে। কেন পাঠাইলো? বলে একজনকে নেওয়ার জন্য পাঠাইছে। বলে কাকে নেওয়ার জন্য পাঠাইছে? বলে আপনার সামনে সুদর্শন সুন্দর যেই যুবক বসা আছে তাকে নেওয়ার জন্য রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। তার মানে তার জান কবজ করার জন্য পাঠিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এই মজমা চলা অবস্থায় কি তার জান কবজ হবে? বলে হ্যাঁ। ফ্যানটা একটু অফ করে দেন। এই মজমা চলা অবস্থায় তার জান কবজ হয়ে যাবে, কারণ যখন যার ডাক চলে আসে তখন তাকে চলে যেতে হয়। গাড়িতে বসে বসে মোবাইল টিপতেছে, গাড়ি ডাইরেক্ট পানিতে চলে গেছে। গাড়িতে বসে বসে বিড়ি খাইতেছে, গাড়ি আর এক গাড়ির চাকার নিচে চলে গেছে। তার মানে আপনি কোন অবস্থায় আছেন সেটা দেখার বিষয় না, মৃত্যুর সময় হয়ে গেলে আপনাকে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? আপনাকে যেতেই হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখলো মাঝখান থেকে এক যুবক দাঁড়ায় গেছে। দাঁড়ায় এদিক ওদিক চায়া পিছনে হাঁটা শুরু করছে। ডাইনে চায়া দেখে যে আজরাইল হাঁটতে আছে। তার মানে কিছু একটা হবে কি হবে না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও পিছনে চলে গেল, যুবকও পিছনে চলে গেল। কয়েক ঘন্টা পর আজরাইল তিনিও চলে আসলো। যুবক আবার হাইটা তার মজমায় এসে বসে বলল। সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করলো, আজরাইল তুমি বললা কি আর হইল কি? আজরাইল বলল, সবই ঠিক ছিল, কিন্তু রব বলেছে ধৈর্য না, ছাইরা দাও, এজন্য আমি তারে ধরি নাই, ছাইরা দিছি। সুলাইমান পয়গম্বর বলল, আগে তো আল্লাহ অর্ডার করছে ধরার জন্য, এখন আবার ছাড়তে কেন বলল? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, সুলাইমান, বাহিরে যাওয়ার পর কেবলমাত্র আমি যুবককে থাবা মারব, তার মানে ধইরা ফেলাবো। থাবা মারার সাথে সাথে হয়তো সে পড়ে যায়, না হয় চোখ উল্টে যায়, অথবা জায়গায় তিনি স্তব্ধ হয়ে যায়, লড়ার সুযোগ থাকে, স্টপ করে। যখনই আমি থাবা মারবো, রব্বুল আলামিন বলল, থাবা মারিস না, ছাইরা দাও, তার কিছু হায়াত আমি বাড়ায়া দিছি। যারা মুখ বুঝে বইরা আছেন জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা শোনার পর থেকে, দেখার পর থেকে, এই আলোচনা যখন আমি পড়লাম, আই সুবহানাল্লাহ, হাত পাও ঠান্ডা হয়ে গেছে। বলে কি থাবা মারছি, কিন্তু আল্লাহ তাআলা বলল মাইরো না, ছাইরা দাও, এর হায়াত কিছু বাড়ায়া দিছি। বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? এটা আল্লাহর ইচ্ছা। ভালো লাগছে বা অন্য কোনো কাহিনী আছে সামনে? হযরত জিবরাইল বলল, সুলাইমান, আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম যে কেন ছাড়ব? তখন রব্বুল আলামিন বলল, জিবরাইল, যুবক যখন বাহিরে গেছে, যাওয়ার পরে ওর সামনে দিয়ে একজন বৃদ্ধ মানুষ, মুসাফির মানুষ, একজন ভিক্ষুক হাইটা যাইতেছে। ডানে বামে তাকায় দেখে কোনো মানুষ নাই, একজন যুবক কেবলমাত্র বের হয়েছে। আর ওই মুসাফির আইসা বলতে আছে, যুবক, কয়েকদিন পর্যন্ত খাবার খাইলে, অনেকের কাছে হাত পাচ্ছি, কেউ দেয় নাই, ফিরাইয়া দিছে মানুষ। আজ তোমার কাছে আমি হাতটা বিছাইয়া দিছি, রব তোমারে অনেক সুন্দর করে বানাইছে, ফিরাইয়া দিও না, কিছু দান করো, কিছু সহযোগিতা করো। রব্বুল আলামিন বলল, আজরাইল, আমার বড় মায়া লাগছে। আমি তাকায় দেখলাম যুবক ওই মুরব্বীর হাতের ভিতরে পকেটে যা ছিল পুরাটা উঠাইয়া তাকে দান করেছে। কত ছিল সে নিজেও জানে না, মুসাফিরও জানে না যে তার হাতের ভিতরে কত ছিল। আমি রব্বুল আলামিন তার হাতের দিকে তাকায় দেখলাম 6 দিরহাম ছিল। আর আমার একটা ওয়াদা আছে, কেউ যদি আমার জন্য 1 দেয়, তারে আমি 10 দেই। যাও, শূন্য লাগায় দিলাম, 60 বছরের হায়াত বাড়ায়া দিছি। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা'বুদু বাকিবু আদবর আবেদি। রব চাইলে সব পারে, বান্দা চাইলে কিছুই পারে না। এজন্য দানের ক্ষেত্রে কখনোই না বলবে। নবীজি বলেন, যারা গোপনে ডান হাতে দান করে
ওরে বাম হাত টের পায় না, সে যেন অপেক্ষায় থাকে তার রব তারে হাসরের ময়দানে সূর্যের তাপে রাখবে না, বরং আরশের ছায়ায় তাকে স্থান দিবে। তাহলে মুমিনদের অন্যতম একটি গুণ হলো والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। সুখে দুঃখে সর্বহালতে দান করে একজনের জন্য, তিনি হলেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে গিয়া দেখলো স্ত্রী অসুস্থ। প্রসিদ্ধ কথা, বাজারে গেছে আনার কেনার জন্য। আনার ক্রয় করে যখন তিনি বাড়ির দিকে যাইতেছে, কিছু দূর যাওয়ার পরে একজন ভিক্ষুক বলতে আছে, আলী, আমি অসুস্থ মানুষ, আমার মনে চায় একটু আনার খাইতে। হযরত আলী বলতে আছে যে আমার ব্যাগের ভিতরে আনার আছে, এই বেটায় জানলো কেন? আমি তো আনার কিনছি আমার বিবির জন্য। একটা আনার দিয়ে বলতে আছে তুমি খাও, কারণ কেউ যদি হাত পাতে তাকে না বলতে হয় না। আজকে আপনি না বললেন, এমনও হতে পারে কিছুদিন পর আরেকজনের দরওয়াজায় হাত পাতা লাগতে পারে। আমার জীবনে বহুত ধনী মানুষ দেখছি যাদের হুঙ্কারে, যাদের আত্মগরিমায় মানুষ থাকতে পারতো না টাকার গরমে। এখন দেখি ঘরও নাই, থাকার জায়গাও নাই, নদীর পাড়ে ঘর বানায়া থাকে। 2 কিডনি শেষ, খাড়ার উপরে কয়েক কোটি নাই, ছেলে একটা ক্যান্সারে আক্রান্ত, বাড়ি গাড়ি সব বেচা শেষ। আরে ধনীরে ফকির বানাইতে আল্লাহর 1 সপ্তাহ লাগে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আনার দিল, যাও তুমি বাড়িতে চলে যাও। এবার অসুস্থ মুসাফির বলতে আছে, একটা খাইছি মোটামুটি অর্ধেক সুস্থ হয়ে গেছি, আর একটা খাইলে ফুল সুস্থ হয়ে যাবে। হযরত আলী কইতে আছে যে একটা দিছি হে তো বেশি, এবার আরো একটা। আর একটা আনার বের করে তাকে দিয়ে বলতে আছে, যাও এটাও খায়া ফেলাও, যেহেতু চায়া ফেলাইছো না কেমনে করে। ঘরের দরওয়াজায় ঢুইকা দেখতে আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, স্বামী, আল্লাহর কি মেহেরবানি, একটু আগেই তো আমি নামাজে ছিলাম, নামাজ শেষ করে বসলাম, মনে হইতেছে আমার শরীরে আগের চেয়ে শক্তি বেড়ে গিয়েছে। এটা দানের পাওয়া। সারা রাত দানের রস করলে শেষ হবে না, একটাও দান করা লাগবে না, খালি শুনবেন। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ পাইতে আছে, কে যেন দরওয়াজায় নক করছে। দরজা খুইলা দিল, তাকায় দেখলো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার ভিতরে এক ডালা আনার নিয়ে দাঁড়ায় রইছে। ভাই তোমার মাথায় আনার? নবীজির দরবারে অনেকগুলো আনার আসছে হাদিয়া। নবীজি বলল, যাও আলীর ঘরে আনারগুলা পৌঁছায়া দিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, আমি গুনবো, দেখবো কয়টা আনার আছে। যখন গোনা শুরু করলো, গুনতে গুনতে তাকায় দেখলো সেখানে 9টা আনার আছে। হযরত আলী বলতে আছে, আমার মন বলতে আছে এই আনার আমার হতে পারে না, তুমি হয়তো ভুলে আমার বাড়ি নিয়ে আসছো। কেন? আমি তো আল্লাহর জন্য 1 দিয়েছি, আল্লাহ তো আমার জন্য 10 দিবে। আনার যদি আমার বাসায় আসে কয়টা আসবে? 10টা আসবে, তো 9টা আসছে কেন? সালমান ফার্সি পকেট থেকে আরেকটা আনার বাইর করে বলতে আছে, এইটা আমি একটু লুকায় রাখছিলাম। তাহলে বোঝা গেল যারা সুখে দুঃখে দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 10 গুণ মর্যাদা বাড়ায়া দেয়। দানে মানুষ কখনোই ফকির হয় না, গরিব হয় না। কয়েক বছর আগে টাঙ্গাইল একটা এলাকার নাম হলো এলেঙ্গা, তার পাশে হলো কালিহাতি। এই বয়ান মনে হয় ইন্টারনেটে কত মিলিয়ন যে হয়েছে তার কোনো হিসাব নাই। তো বয়ানে গেলাম, এক একজনের বাড়িতে আল্লাহ এক এক দিন নেয়। অনেক সুন্দর একটা বাড়ি, দেখতে অনেক সুন্দর, কারুকার্যগুলো অনেক সুন্দর। এত সুন্দর বাড়ি, এত চমৎকার ডিজাইন, আপনি কেমনে তৈরি করলেন? বলল, হুজুর আমার তো শক্তি ছিল না, আমার রব আমাকে তৌফিক দান করেছে। আমি বললাম, ভাই
গ্রামের ভিতরে এত সুন্দর বাড়ি আপনি বানাইছেন, মাশাআল্লাহ, হয়তো আল্লাহ আপনাকে অনেক সম্পদ দান করেছে। সে বলল, হুজুর আমি অতীত ভুলি না, এক সময় আমার কিছুই ছিল না, সবজি বিক্রি করে করে পেটের ভাত, পেটের খিদা নিবারণ করতাম। আমার বৃদ্ধ মা ঘরের ভিতরে, আমার আব্বা কবরে। প্রত্যেক দিন আমি সকালবেলা ক্ষেত থেকে সবজি কিনে বাজারে বিক্রি করতে নিতাম। কষ্ট হয় আপনাদের? প্রত্যেক দিন শীতের দিন দেখবেন ক্ষেতের ভিতর থেকে পাইকারেরা এসা তরমুজ, কুমড়া, মিষ্টি আলু কিনা বাজারে বিক্রি করে। আমি হইলাম খুচরা পাইকার। অল্প কিছু টাকা দিয়ে আমি সবজি ক্রয় করে বাজারে নিয়ে যাব। 4টার সময় ক্ষেতের ভিতরে গেলাম, তখনও পর্যন্ত ফজরের আজান হয় না। সবজি কেনার পরে ভ্যানে সবজি উঠায় আমি বাজারের দিকে রওনা হইলাম। আমার পকেটে মাত্র 2টা টাকা ছিল, তাও আবার 2টা লাল পয়সা। 1 টাকা দিয়ে 1 কাপ চা, আর 1 টাকা দিয়ে একটা রুটি কিনে খাবো। কিছুদূর যাওয়ার পরে অন্ধকার, এখনো পর্যন্ত সুবহ সাদেক হয় নাই। একটা মসজিদে নামাজ পড়লাম, নামাজের পরে আবার যখন আমি গাড়ি নিয়ে বাজারে যাইতেছি, একটা মোড়ের ভিতরে পাশে গোরস্থান, ডান পাশে ধান খেতি জমি। আমি সামনে আগানোর পরে বুঝতে পারতেছি কে যেন সাদা কাপড় পরে দাঁড়ায় আছে। প্রথমে আমি ভয় পাইছি, সাদা কাপড় পরে না জানি কোনো মুদ্দার দাঁড়ায় রয়েছে। আমি একবার ভ্যান নিয়ে যাইছি, পিছনে ঘুরে গেলাম। পরে চিন্তা করে দেখলাম, না এটা তো হতে পারে না, যাই সামনে যাই, যা আছে কপাল। কিছুদূর যাওয়ার পরে বুঝতে পারলাম লাঠিতে ভর দিয়ে একজন বৃদ্ধ মহিলা দাঁড়ায় দাঁড়ায় আমার দিকে তাকায় রয়েছে। আমি কাছে গেলাম, গিয়া সালাম দিলাম। ভয়েতে আমার দিল কাঁপতেছে, না জানি কি হয়। বৃদ্ধ মহিলা বলতে আছে, খিদা লাগছে, 2টা টাকা দাও। কয় টাকা? হুজুর আমি বুঝতে পারি না, সে আমার টাকা, পকেটে 2টা পয়সা আছে, কেমনে জানলো? তারপরে আমি চিন্তা করলাম, 2টা পয়সা যদি আমি তাকে দেই তাহলে আমি রুটি আর চা কেমনে খাবো? তারপরেও সিদ্ধান্ত নিলাম যে যেহেতু চাইয়া ফেলাইছে, না কেমনে বলি, তাও আবার ফজরের টাইমে। যখন আমি পকেট থেকে 2টা পয়সা বের করে তার হাতে দিলাম, সে আমাকে বলতে আছে, বল তোর কি লাগবে, আমি তোর রবের সাথে একটু কথা বলবো। তখন আমার ভিতরটা কাইপা উঠছে, না জানি কে হতে পারে। আমি বললাম, বুড়িমা আপনি শুধু এতটুকু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সুন্দর একটা ঘর বানাবার তৌফিক দেয়। বৃদ্ধ মহিলা বলতে আছে, ঘর বানাবা ঠিক আছে, কিন্তু খবরদার ঘরের ভিতরে যেন কখনোই কোনো হারাম দৃশ্য না ঢুকে। এরপরে বাজারে চলে গেলাম। আল্লাহর কি মেহেরবানি, ওদিন সবজি বেশি দামে বিক্রি করতে পেরেছি। এরপরে ভ্যান ঠেলে দিয়ে ফালায় দিয়ে এরপরে আমি টমটম কিনছি। টমটম কেনার পরে ট্রাক কিনছি। হুজুর আল্লাহর মেহেরবানিতে আমার সবজি বিভিন্ন জেলায় যায়। আল্লাহর মেহেরবানিতে আজকে 15 থেকে 20টা ট্রাক আমার নিজের। আল্লাহর দয়ায় রব্বুল আলামিন আমাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে সবজি বিক্রি করে। তখন বুঝতে পারলাম, দান করলে মানুষ কখনোই ফকির হয় না। কেউ যদি কারো জন্য আল্লাহর মহব্বতে দান করে, রব্বুল আলামিন আর এক জায়গা থেকে তার সম্পদে বরকত বাড়ায় দেয়। অন্য এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, ইন্নাস সাদাকা লাতুতফিউল গাদাবার রাব্বি। মানুষ যখন গুনাহ করে তখন আল্লাহর রাগ ঠান্ডা থাকে না, গরম হয়। গরম হয়। নবীজি বলেন, যখন তুমি আল্লাহর জন্য দান করবা তখন মনে রাখো আল্লাহর রাগ তোমার উপরে ঠান্ডা হয়ে যাবে। অন্য এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, তোমার দ্বারা যদি কখনোই কোনো পাপ হয়ে যায়, ওরে পাপ করার সাথে সাথে দান কইরো। দানের ক্ষেত্রে না বলবা না, কারণ যখন তুমি দান করো তখন তোমার রব তোমার উপরে ঠান্ডা নজর দেয়। এদিক দিয়ে গুনাহ করছো, আর এক দিক দিয়ে দান করছো, হয়তো দানের বিনিময়ে গুনাহ মাফ হয়ে যাবে।
তাফসীরের কিতাবে পড়েছি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে একজন মা গেছে। মা গিয়া বলতে আছে, হাসান বসরি, সন্তান পেটে রাখছি, সন্তান পেটে রাখতে অনেক কষ্ট হয়। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি অনেক দিন আমার সন্তানের প্রস্রাব পায়খানার খাতা সাফ করছি। নিজের হাতে আমি আমার সন্তানের মাথার চুল বাইধা দিতাম, কিন্তু সন্তানটা বড় হওয়ার পর ঠিক মতো নামাজ পড়তো না, মাথার কাপড় দিত না। আমি যতবার তারে বলতাম ততবার সে উল্টা আমার সাথে খারাপ ব্যবহার করত। আমি মা তারে বারবার বুঝাইতাম, সন্তান, আল্লাহ তোমাকে নারী বানাইছে, তোমারে পুরুষ বানায় নাই। আর নারীদের চরিত্র হবে মাথায় কাপড় দেওয়া, মাথার সৌন্দর্য কোনো ভিন পুরুষ যেন দেখতে না পারে। আস্তে বলবেন না, জোরে বলেন। তোমার সৌন্দর্য পৃথিবীর কোনো ভিন পুরুষ যেন দেখতে না পারে, এটা আল্লাহর ওয়ার্ডার, এটা রাসূলুল্লাহর ওয়ার্ডার। খবরদার, এই ওয়ার্ডার ভঙ্গ করলে কিন্তু জীবনে দুর্বিষহ নেমে আসবে। আমি এতই বুঝাইতেছি, কিন্তু আমার মেয়ে বুঝতে চায় না। কিছুদিন পর রাত্রিবেলা হঠাৎ একদিন বুঝতে পারলাম তার পেটে ব্যথা, প্রচন্ড পেটে ব্যথায় চিৎকার মারতেছে। পাশের বাড়ির মানুষের ঘুম ভেঙে গিয়েছে, পেটে ব্যথা, এত পানি খাওয়াই কিন্তু ভালো হয় না। ফজরের টাইমে বলতে আছে, আমার মাথাও ব্যথা করে। আমি আমার মেয়েটারে কোলে নিয়ে ঠান্ডা মাটিতে শোয়ায় দিছি। ঠান্ডা মাটিতে শোয়ায় দেওয়ার পর আমার মেয়ে বলতে আছে, মা, মনে হইতে আছে কে যেন আমার কলিজার ভিতরে কোদাল দিয়ে আঘাত করে। তখন আমি আমার মেয়েটাকে বললাম, এখনো সময় আছে, রবের কাছে তওবা করে নাও। মেয়েটা বলতে আছে, মা, আমার মনে হইতে আছে কে যেন আমার শরীরে কাঁটা দিয়ে আঘাত করতেছে। মা চিৎকার মাইরা বলতে আছে, সাকরাতুল মাউত, এটা মৃত্যুর যন্ত্রণা। মেয়ে বলতে আছে, মা, মনে হইতে আছে কে যেন আমার নাক চাইপা ধরছে, শ্বাস বের হয় না। মা বলতে আছে, সন্তান, আমি তো তোমার মা, আবার তো কষ্ট হয়। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। একটা প্রাণীর শরীরে যদি আপনি আঘাত করেন, সহ্য করতে পারে না। এক জায়গায় যদি 10টা পিঁপড়া থাকে, পানি ঢাইলা দিলে বাঁচার জন্য সে দৌড় মারে। মেয়েটা বলতে আছে, মা, আমার জান বেরও হয় না, ভিতরেও থাকে না। মা বলতে আছে, সন্তান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই, সময় আছে, তওবা করো। মেয়ে বলতে আছে, আমি যতই চেষ্টা করি কেন জানি আমার জিহ্বায় কালেমা আসে না। মা বলতে আছে, মেয়ে, তোমারে আমি বারবার বলছি মাথায় কাপড় দিও, চুল যেন ভিন পুরুষ না দেখে। বারবার তোমারে আমি বলছি, খবরদার তোমার দেহটা মানুষকে দেখাবা না, জীবনের শেষ পরিণাম ভালো হবে না। এখন তো মোটেও ভালো হয় নাই। আজ বুঝবা না, বুঝবা কাল, কপাল থাবরা আবার নিজেকে দিবা গাল। মেয়ে বলতে আছে, মা, জীবনের পরিণাম এত ভয়াবহ হবে এটা তো মোটেও বুঝি না। মা বলতে আছে, কন্যা, রব্বুল আলামিন কোরআনে না বলছে, তোমার কণ্ঠের আওয়াজ যেন মানুষ না শুনে, জোরে জোরে চিল্লাইতা, আর এক বাড়ির যুবক তোমার কণ্ঠের আওয়াজ শুনতো, আর এখন তোমার মুখে কালেমা আসে না, কে যেন কলিজার ভিতরে কাঁটা দিয়ে আঘাত করে। ওগো হাসান বসরি, সন্তানটা মৃত্যুর যন্ত্রণায় কাতর হয়ে গেছে। পরে দেখলাম মাটির ভিতরে গড়াগড়ি শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর আবার দেখলাম মাটির থেকে লাফ দিয়ে সে চোখের উপরে উঠে। মৃত্যুর 2-1 মিনিট আগে দেখলাম একবার ডানে তাকায়, আবার বামে তাকায়, চোখ বড় হয়ে গেছে। ওগো হাসান বসরি, চোখের সামনে দেখলাম সন্তানটা কাঁপতে কাঁপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। স্বপ্নে আমি দেখি কবরের ভিতরে কে যেন আগুন ধরায়া দিছে।
আমি যখন চোখটা আমার লাগে তখন মনে হইতে আছে আমার মেয়ে আমারে ডাইকা বলতে আছে, মা কবর বড় কঠিন জায়গা। আমি বুঝি না, এখন বুঝতেছি এ দুনিয়া দুনিয়া না, মরার পরে তো জীবন আরো একটা আছে। আজকে আপনি মারা গেলে দুই একদিন মানুষ কাঁদবে, তারপর আর কাঁদবে না। এই কয়েকদিন আগে রমজান মাসে আপনারা চোখ দিয়া দেখছেন, পত্র পত্রিকায় দেখছেন, খুলনা মোংলায় বিবাহের বরযাত্রী সহ 12 জন মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মইরা গেছে। মৃত্যু মানুষের নাকের ডগায়। যুবক সাবধান, পর্দানিশী মা বোনেরা খবরদার, সতর্ক হয়ে যান। দুনিয়ার জন্য এত পাগল হয়ে যায়, দুনিয়ার জন্য যত পাগল হবেন জীবনের শেষ পরিণাম তত খারাপ হয়ে যায়। মেয়েটার হাতের ভিতরে মেহেন্দি লাগানো, চোখ দিয়ে আমি দেখছি। চমৎকার শাড়ি পইরা উপরে বোরকা লাগাইছে, পায়ের ভিতরে রং লাগাইছে, অথচ সেই মেহেদি শুকায় নাই। শরীরের রক্ত আর মেহেদির রং একাকার হয়ে গেছে। স্বামীও মারা গেল, স্ত্রীও মারা গেল। যুবক কেবলমাত্র নতুন জীবনে পদার্পণ করবে, নতুন দুইটা মন, নতুন দুইটা দেহ নতুন ভাবে জয়েন্ট হবে, একাকার হয়ে যাবে। কিন্তু সেই স্বপ্ন রয়ে গেল, জীবন ওখানে শেষ হয়ে গেল। এটাই হলো বাস্তব। লঞ্চে বাড়ি যাওয়ার সময় স্ত্রী গর্ভবতী, স্বামীর 2 লঞ্চের চিপাই পইরা জীবন শেষ হয়ে গেল। অথচ স্ত্রীর পেটে স্বামীর বাচ্চা আছে না? এই বাচ্চা দুনিয়াতে আসার পর বাবারে যখন খুঁজবে, বাবারে পাবে না। বাবার আদর যত্ন স্নেহ থেকে সে বঞ্চিত হয়ে গেল। সব বাদ দিলাম, আজকের ঘটনা দেখা আপনাদের দিলের ভিতরে কাঁপুনি শুরু হয়ে যাবে। বাচ্চা মেয়েটা চিৎকার বেড়ে বলতে আছে, আমার আব্বা আমার মা দুইজনেই তো গাড়ির ভিতরে, গাড়ি চলে গেল পানির তলে। স্বামী কান্দে আর বলে, আমার মা আমার ভাই গাড়ির ভিতরে, আমি তো প্রস্রাব করার জন্য বাইরে নামছি। আর এক ভাই বলতে আছে, আমার আপন ভাই আমার আব্বা গাড়ির ভিতরে, আমি তো চা খাওয়ার জন্য বাইরে নামছি। এটাই হলো মানুষের বাস্তব জীবন। কেউ থাকবে, কেউ কবরে চলে যাবে। আমার আপন ছোট ভাই, একেবারেই ছোট, আজ থেকে 25 বছর আগের কথা, পানিতে পইরা মইরা গেছে। মা কয়েকদিন কাঁদছে, খুব মনে করেছে, এখন আর মনেও করে না। কয়েকদিন আগে বললাম, মা খালেদ সাইফুল্লাহর কথা কি তোমার মনে পড়ে? চোখের গোড়ায় তখন দেখলাম পানি। মা বলল, আল্লাহ ভুলাইয়া দেয়, তা না হলে আমি ঠিক মতো কাজ কাম করতে পারবো না। এই প্যান্ডেলে যারা বসা আছেন, এমনও সন্তান আছেন নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছেন। চোখ বন্ধ করলে মায়ের চেহারাটা চোখের সামনে ভাসতেছে। নিজের বাবা বড় আদর করে বড় বানাইছে, আজ আপনার বাবা আপনার বাড়ির পিছনে কবরে বাঁশবাগানে শুয়ে আছে। এটাই হলো দুনিয়ার বাস্তবতা। সময় থাকতে তওবা করেন, রবের কাছে বারবার ক্ষমা চান। আল্লাহ বলে, বান্দা তোমার চরিত্র হবে তুমি আমার কাছে মাপ চাও। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আজ থেকে ওয়াদা করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নিজের স্ত্রী নিজের কন্যাকে বেপরদায় রাস্তায় ছেড়ে দিব। আমারও স্ত্রী আছে, বাইরে যায় না বেশি, কই না খায়া তো মরে নাই। আমার মা তো মার্কেটে ঘুরে না, কই না খায়া তো মরে নাই। আমার মেয়েটা তো বাইরে গিয়া রাস্তায় রাস্তায় ফিল্ডিং মারে না, কই না খায়া তো মরে নাই। কেন আপনার বিবি আপনার কন্যা বাহিরে এত নামতে হবে, মার্কেটে ঘুরতে হবে, বেপরদায় চলতে হবে? অতএব তওবা করে নেন, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দেয়। নারে তাকবীর! আয় আল্লাহ হাতগুলা কবুল করে নেন, জোরে বলেন আমিন। জীবনে একবার এই 2টা হাত বাইতুল্লাহর গিলাফের সাথে লাগায় দেন। আল্লাহ